বৃষ্টির দিনে তালের বড়া খেতে খুবই ভালো লাগে, তাই আজ আমি আপনাদেরকে নরম তুলতুলে তালের বড়া তৈরি করে দেখাবো। বানানো একেবারেই সহজ। এই পদ্ধতিতে একবার তালের বড়া বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রী। আমার রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত জানাই আরেকটি নতুন রেসিপিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তালের বড়া বানানোর জন্য বেশ কয়েকটা উপকরণ নিতে হবে। প্রথমে একটা মিক্সিং বাটিতে 1 বাটি সুজি নিয়ে নিলাম, আর ওই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে দিলাম। 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর পুরো জলটা সুজিটা টেনে নিয়েছে, আর সুজিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। এই রকমভাবে আগে থেকে সুজিটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। এখন এই ভেজানো সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে 2 বাটি ময়দা। যে বাটিতে আমি ময়দা সুজি নিলাম সেই বাটিরই মাপ করে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, 1 চিমটে লবণ, আর অল্প একটু মৌরি দিয়ে দিয়েছিলাম, যেটা ভিডিওতে স্কিপ করে গেছে। ওই একই বাটির মাপ করে 2 বাটি তালের পাল্প দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে, আর এই রকমভাবে ময়দার সাথে তালটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। মিশিয়ে নেবার পর 3 থেকে 4 মিনিট ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই রকমভাবে ফেটিয়ে নিলে তালের বড়াগুলো খুবই নরম তুলতুলে হবে। আর এই ব্যাটারটা রেডি করতে এখানে আমার কোনো রকম জলের প্রয়োজন পড়েনি, যেহেতু আগে থেকেই আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর তালের পাল্পের সাথেই আমার ব্যাটারটা পুরো রেডি করা হয়ে গেছে। আপনারা এই ব্যাটারটা রেডি করতে যদি অল্প জলের প্রয়োজন পড়ে তো সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। এখন ব্যাটারটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। 10 মিনিট ব্যাটারটাকে রেস্টে রাখার পর এখন কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি, আর ওই গরম তেলের মধ্যে রেডি করা ব্যাটার থেকে এরকম ছোট ছোট পোর্শন নিয়ে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে মাঝারি আছে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে বড়াগুলোকে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়া থেকে তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নিচ্ছি। ওই একই প্রসেসে আমি সমস্ত ব্যাচ ভেজে নেব। সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে, আর দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতে এই বড়াগুলো দুর্দান্ত লাগে। ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম নরম তুলতুলে এই তালের বড়া খেতে হয়। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা নরম তুলতুলে জুসি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে।